যে বিচারিক প্রক্রিয়াটা আইনের অনুযায়ী হয়নি। আপনি যদি মোটা দাগে বলেন যে এই যে আজকে বিচারিক আদালতের রায়টা বাতিল হলো, মোট কতটি পয়েন্ট আদালত আমলে নিয়েছেন বা কতটি পয়েন্ট তুলে ধরেছেন, তুলে ধরে বলেছেন যে এই কারণে এই মামলার রায়টি বাতিল হলো বিচারিক আদালতে? এখানে রায় তো পুরো অংশটুকু তিনি পড়েননি, পড়েছেন কিছু সিলেক্টিভ পার্ট। পুরো অংশটুকু যেহেতু অনেক বড়, পড়তে গেলে অনেক সময় লাগবে, তো ওখানে বসে থেকে যে কয়টা শোনা সম্ভব হয়েছে তার মধ্যে আমার কাছে প্রথম মনে হয়েছে যে ফার্দার ইনভেস্টিগেশনে গিয়ে যখন সেকেন্ড কনফেশন, মুফতি হান্নানের সেকেন্ড কনফেশন রেকর্ড করা হলো, স্টোরিটা এরকম: মুফতি হান্নানের একটা কনফেশন প্রথম রেকর্ড করা হলো, এটা প্রত্যাহার হলো। 4 বছর পরে ফার্দার ইনভেস্টিগেশনে থাকা অবস্থায় আব্দুল কাহার আকন্দ সাহেব আরেকটা কনফেশন রেকর্ড করলেন এবং সেটাও আবার প্রত্যাহার করা হলো। এবং দ্বিতীয় কনফেশনে গিয়ে তিনি, মুফতি হান্নান, একটা পলিটিক্যাল লিডারদেরকে এঙ্গেজ করলেন এবং বেশ কিছু সিনিয়র অফিসার, সরকারের তখনকার দিনের বেশ কিছু সিনিয়র অফিসারকে তিনি করলেন। প্রশ্ন একটা এখানে খুবই মারাত্মক প্রশ্ন যে দ্বিতীয় কনফেশন এভাবে নিয়ে প্রথম স্টোরিটা চেঞ্জ করে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে যারা আসছে তাদেরকে এখানে এই মামলায় সাজা দেওয়া যাবে কিনা। 70 ডিএলের আপিল ডিভিশন পেজ 70, সাজনির মার্ডার কেস 14 বিএলসি 569 এবং 65 ডিএলআর 254 গুলোতে এস্টাবলিশ প্রিন্সিপাল জুরিসপ্রুডেন্স এভাবে পসিবল না। এটা সেকেন্ড কনফেশন রেকর্ড করে প্রথম কনফেশন থেকে সাবস্টেন্সিয়াল চেঞ্জ করে এর উপর ভিত্তি করে বিচার পরিচালনা করা। তিনি রায়ে এটা একটা আলোচনা করেছেন। দ্বিতীয় আলোচনা তিনি করেছেন যে যখন ফার্দার ইনভেস্টিগেশন হলো, হয়ে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট হলো, এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা তিনি এসে ট্রায়াল কোর্টে জমা দিলেন। এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা তিনি ম্যাজিস্ট্রেটের কাছে দেননি। তাহলে যে রিকোয়ারমেন্টের কথা বলা হচ্ছে 190-তে সিআরপিসিতে, যেটি ক্রিমিনাল ল প্রাথমিকভাবে প্র্যাকটিস করে যারা সবাই জানে যে প্রাইমারি কগনিজেন্স কে নিবে, 191 বি। তো তা যদি হয়ে থাকে এখানে, তাহলে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তো প্রাথমিক যাওয়া উচিত ছিল, তা তো যায়নি, চলে গেছে ট্রায়াল কোর্টে। তিনি বলছেন যে এটা তো আননোন, দিস ইজ আননোন ইন আওয়ার জুরিসপ্রুডেন্স। ইলিগ্যালিটির প্রশ্ন কেন আসতেছে? আমলে গ্রহণ একটা ফৌজদারি বিচারে আমলে গ্রহণ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এবং খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেজ অফ এ ক্রিমিনাল কেস। এটাকে যদি ইভেট করা হয় তাহলে সাবসিকুয়েন্ট প্রসিডিং কি হবে? সাবসিকুয়েন্ট প্রসিডিং তো ভিশিয়েটেড হয়ে যাবে। এই জন্য দ্বিতীয় প্রশ্নটি তিনি তুলেছেন। তৃতীয় প্রশ্ন তুলেছেন গ্রেনেড হামলা করেছে, এতগুলো মানুষ মারা গিয়েছে, 24 জন, প্রথম 22 জন, পরে আরো 2 জন। তো সেটা তো প্যাথেটিক। এভরিবডি ওয়ান্টস জাস্টিস, এভরিবডি ওয়ান্টস ইট ইজ টু বি ট্রাইড অ্যাকিউরেটলি উইথ প্রপার এভিডেন্সেস। কিন্তু কে দেখেছে? কনফেশনগুলো যে সংগ্রহ করা হলো 12 জনের, কিভাবে সংগ্রহ করা হলো? এই 12 জনের প্রত্যেকজনেই টিএফআই সেলে ছিল। টিএফআই সেলে 10 দিন থেকে 460 দিন পর্যন্ত ছিল টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে। কি হয়েছে সেখানে? 342-তে এসে যে বিভৎস নির্যাতনের চিত্র এক একজন বর্ণনা দিয়েছে, এটা কোনো স্বাভাবিক মানুষের স্বাভাবিক থাকার কথা না। পড়লে মুফতি হান্নান যে বর্ণনা দিয়েছে, তাকে কি করে টর্চার করা হয়েছে টিএফআই সেলে, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে, তাহলে তারপরে আর কনফেশনের ভ্যালু থাকে কি? কোনো ভ্যালুই থাকে না। এবং ফাইনালি আমি যেটা বুঝতে পেরেছি ওনার কথা থেকে, যে আমরা বিচার করব, তো বিচার তো আর অনুমান ভিত্তিক হাইপোথেটিক্যালি করলে হবে না। বিচার, মানুষের বিচার মানেই এভিডেন্স, মানুষের বিচার মানে আইনের বিচার। এই যে মানুষ এই বিচার করছে, কি মেনে করবে? প্রসেস মেনে করবে। প্রসেস আছে সিআরপিসি, প্রসেস আছে এভিডেন্স অ্যাক্ট, প্রসেস আছে পেনাল কোড। এর মধ্যে যে প্রসেসগুলো আছে, এর বাইরে গিয়ে যে বিচার হবে, এটা তো মানুষের বিচার হবে না। মানুষ, আমরা বিচার করছি অন্য মানুষের, কে অপরাধ করেছে, কে অপরাধ করে নাই। কিন্তু এখানে তো আমরা প্রপার এভিডেন্স দেখছি না। এবং তিনি বলছেন যে সাজা তো দিব, কিসের ভিত্তিতে দিব? এভিডেন্স কোথায়? সেই জন্যই এই পয়েন্টগুলো আসার প্রেক্ষিতে যে কথাগুলো আমি বললাম, যে প্রথম তিনি বলার চেষ্টা করেছেন সেকেন্ড কনফেশন, সেকেন্ড বলার চেষ্টা করেছেন যে এখানে যে ফার্দার ইনভেস্টিগেশনের যে রিপোর্টটা আসছে, সেই রিপোর্টটা প্রপারলি আইন মেনে কগনিজেন্স হয়নি। থার্ড, তিনি বলেছেন যে এখানে প্রপার এভিডেন্স সংগ্রহ করা যায়নি, লিগ্যাল এভিডেন্স যে অংশটুকুকে বলি। এবং ফাইনালি বলেছেন যে এটাই যদি হয় তাহলে তো এখানে খালাস দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। এই জন্য তিনি যারা উপস্থিত তাদেরকেও দিয়েছেন, যারা অনুপস্থিত তাদেরকেও তিনি কাইন্ডলি অ্যাকসেপ্ট করে এই মামলা থেকে খালাস করেন।